নমস্কার। আজকে আমি চলে এলাম, আমি রীনা মণ্ডল, আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরার জন্য। দেখুন, আজকে আমি বলবো বিয়ে বাড়ি। যে কোনো বিয়ে বাড়ি বলুন, আজকাল দেখবেন যে কোনো বিয়ে বাড়িতে এরকম কোনো নিয়ম বা আইন বের হয়নি যে বিয়ে বাড়িগুলোতে প্রচুর পরিমাণে বোমা ফাটানো দরকার বা উচিত। এরকম কোথাও কোনো নিয়ম নেই যে একটা বিয়ে বাড়িতে বোমা ফাটানো দরকার আছে, তবুও সমাজের মানুষ এটা মানছেন না। এটা নিয়ে অনেক প্রতিবাদ করা হয়েছে। এই বোমাবাজি দেখুন, আজকাল বোমা অনেক রকম আছে, যেটার মধ্যে কোনো শব্দ নেই বা শব্দ দূষণ। যে বোমাগুলো আছে সেগুলো সামান্য একটু ফোটে, কিন্তু বিকট আওয়াজ করে না। কিন্তু যেই বাড়িগুলোতে বিয়ে হয় সেগুলো দেখবেন, তারা যে বোমটা জোরে ফাটানো যাবে বা জোরে আওয়াজ হবে বা সাউন্ড হবে, সেই বোমাগুলোকে ফাটানো হয়। বিয়ে বাড়িতে বোমা ফাটাতে হবে এমন কি কোনো নিয়ম আছে? যে বোমা ফাটালে রাস্তার পশু, ঘরের পশু, ঘরের ছোট ছোট বাচ্চা, বৃদ্ধা বাবা মা, অসুস্থ পেশেন্ট ভয়ে কাঁপে, হঠাৎ করে বাড়ি কেঁপে ওঠে, বাচ্চা ঘুমিয়ে থাকলে জেগে উঠে বসে কাঁদে, পশুগুলো যারা ঘরে আছে, কুকুর, তারা ঘরের আনাচে কানাচে দৌড়ে ছুটে বেড়ায় কোথায় লুকোবে, যাতে ওই বোমার আওয়াজটা কানে না আসে। এই যে আমার কুকুরগুলো দেখেছেন, নিচে আছে বসে আমার কাছে। কালকে বিকেল 5টার থেকে যে বোমা বাজানো আরম্ভ, বোমা ফোটানো আরম্ভ হয়েছে, রাত 1টা 2টা অবধি বোমা ফাটানো হয়েছে। কালকে অনেক বিয়ে ছিল, তারা এত জোরে জোরে বোমা ফাটায় যে ঘরের শিশু আতঙ্কে ওঠে, ঘরে অসুস্থ বাবা মা পরিজন তারা কেঁপে ওঠে। আমাদের 12 মাসে 1 বছর হয়, তার মধ্যে হয়তো বিশেষ 3-4 মাস থাকে যেটাতে কোনো অনুষ্ঠান হয় না, কিন্তু বাদবাকি মাসগুলোতে অনুষ্ঠান হয়। বিশেষ করে বিয়ে, আপনি দেখবেন 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরেও যদি বিয়ে হয়, সেই বোমাগুলোর আওয়াজ আপনার ঘরে এসে পড়ে, ঘর নড়ে উঠে। আজকে আমি ঘরে কুকুর পুষেছি বলে দেখতে পারছি, যারা আমার বেডে ঘুমায়, সে আমার বেডে থাকতে চাচ্ছে না। সে ভাবছে এই ঘরেই হয়তো ওই সাউন্ডটা আসছে, অন্য ঘরে গেলে আসবে না। অন্য ঘরে পালিয়ে বেড়াচ্ছে, খাটের তলে লুকিয়ে বেড়াচ্ছে, কোনা কাঞ্চায় লুকিয়ে বেড়াচ্ছে। এত বোমার আওয়াজ। আগে বিয়ে বাড়িতে একটা নিয়ম ছিল বাড়ির গার্জেনদের, যে ছেলে বিয়ে করে পরের দিন বউকে নিয়ে সন্ধ্যার সময় ঘরে ঢুকবে। আর এখন দেখবেন রাত্রি 10টা 11টার সময় 12টার সময় বউ নিয়ে ছেলে রাত্রিবেলায় ঘরে ঢুকছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে বোমা। যেটা বিয়ে বাড়ির নিয়ম, হয়তো ঢাক বাজে বা বাজনা বেজে বিয়ে হয়, আজকাল বাজনার থেকে বোমার আওয়াজ বেশি। আপনারা বলুন, এই 12 মাস যে বোমাগুলা কেনা হয়, এই বোমার কোথায় বিক্রি হয় বলুন তো? 12 মাস যে বিয়ে বাড়িতে বোমা ফাটাচ্ছে, যে কোনো অনুষ্ঠানে ফাটানো হচ্ছে, এই বোমাগুলো কোথার থেকে পাওয়া যায়? আমাদের এই
জোরে জোরে যে বোমাগুলো ফাটানো হয় তার বিরুদ্ধে নিষিদ্ধ আছে, তবু ফাটিয়ে যাচ্ছে জনগণ যার বাড়িতে বিয়ে হচ্ছে। তারা ভুলে যায় যে এত জোরে বোমা ফাটাচ্ছি, তার ফলে তাদের হয়তো খুব আনন্দ হচ্ছে, কিন্তু বাদবাকি লোকের অনেক 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 অসুবিধে হচ্ছে। আজকাল জনগণ কোনো অসুবিধার প্রতিবাদ করেন না। রাস্তাঘাটে যদি লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যায়, সেই লোকটিকে উঠায় না, পাছে ভয় পায় আইন যদি তাদেরকে ডেকে নেয়। রাস্তায় যখন চলবেন আপনি গাড়ি নিয়ে, দেখবেন বিশেষ করে চার মাথা যে মোড়গুলো আছে সেখানে প্রচুর পরিমাণে গাড়ি চারিদিক থেকে ভিড় হয় বা জ্যাম হয়ে যায়। সেখানে প্রত্যেকে দেখবেন গাড়ির মধ্যে বসে থাকে, কখন রাস্তা ক্লিয়ার হবে তারপর তারা যাবে। অনেক চার মাথা মোড়ে দেখবেন পুলিশ নেই, সেখানে অনেক অসুবিধে হয়। তবু জনগণ গাড়ির থেকে নেমে ওই রাস্তাগুলোকে ক্লিয়ার করে না, প্রতিবাদ করে না। প্রতিবাদ করলে যদি কোনো বিপদে পড়ে, এই জন্য তারা প্রতিবাদ করেন না। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই যে বিয়ে বাড়িতে বোমাগুলো ফাটানো হয়, এটা কি সমাজে আইন আছে? রাত্রি 1টা 2টো অবধি বোম ফাটানো হয় প্রচুর পরিমাণে। এই বোমা যারা ফাটায় তারা বোঝে না কত লোকের, কত পশুর। রাস্তায় দেখবেন আপনি বেরোলে অনেক ভিখারি রাস্তার মধ্যে একটা চাদর মুড়িয়ে শুয়ে আছে, আর সেখান দিয়ে বোমা ফাটাতে ফাটাতে লোকেরা বউ নিয়ে যাচ্ছে, তার সঙ্গে বাজনা আছে, তার সঙ্গে নৃত্য আছে, নাচ আছে। আজকাল বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি বলে কোনো নিয়ম অরিজিনাল কিছু নেই, খালি আছে আনন্দ। ড্রিঙ্কস করছে, বোমা ফাটাচ্ছে, জোরে বাজনা করছে, তার সঙ্গে নাচ করছে। তারা সমাজের যে আইনগুলো আছে তারা ভুলে যায়। এটা কি জনগণের উচিত? বোমা বোমা অনেক রকমের আছে, সাউন্ডলেস, সেটা আপনারা কিনুন আর সেটাই ফোটান। আপনাদের আনন্দ যেন অপরকে ক্ষতি না করে। আমার ঘরের বাচ্চা ঘুমিয়ে আছে, চিৎকার করে উঠছে, ঘুমাতে পারছে না, এত বোমের আওয়াজ। একটা পাড়ায় যদি 2টো 3টে একটা বিয়ে হয়, আমার ভয় হয় এই তো বোমা ফাটাবে আর আমার এই কুকুরগুলিকে নিয়ে খাটের মধ্যে বসে থাকতে হবে, আমি কোনো অনুষ্ঠান বাড়ি যেতে পারি না। আমি গেলে কুকুরগুলো দৌড়ে বেড়াবে, তাদেরকে ধরে রাখার মতন কেউ নেই। একটা বিয়ে বাড়ি মানে বোমাবাজি, আর কিচ্ছু নয়। আমি এর আগেও বলেছি, কিন্তু আমরা বলে এটা কোনোদিনও এই বোমাবাজি বন্ধ করতে পারবো না। এটা সরকার দেখুন, নিষিদ্ধ করুন। যদি এরকম বোমাবাজি করা হয়, পুলিশ প্রশাসনকে সেখানে পাঠান। কেউ চান না আপনারা এই বোমার জন্য কত অসুস্থ মানুষ, কত পশু পাখি, কত রাস্তার ভিখারি, কত বৃদ্ধ বাবা মার অসুবিধে হয়। সেগুলো অসুবিধেগুলো জানার চেষ্টা করুন। আপনাদের আনন্দ অপরের কষ্ট, দুঃখ, ভয়, মানুষ একটা আনন্দ করতে চায় বা করে, সেখানে যদি কারো ক্ষতি হয় সেই আনন্দটা না করাই ভালো। আমি দেখেছি কলকাতায়, আমি কল্যাণীতে বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেখানে কোনো বোমাবাজি হয় না, সেখানে অত বাজনা বাজে না, সেখানে অত নৃত্য করে না। এটা আমাদের শিলিগুড়িতে বেশি হয়, শিলিগুড়িতে বেশি প্রচলিত আছে এই জিনিসটা। বিয়ে বাড়ি মানে বোমাবাজি বাড়ি। এমন এমন দিনে বিয়ে হয়, হয়তো তখন সেই সময়টায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ক্লাসের পরীক্ষা থাকে, তাদের অনেক
অসুবিধে হয় এই বোমার আওয়াজে। আজকাল 9, 10, 11 বাচ্চারা ছোট ছোট, তারা পড়তে বসে যদি ওই বোমাবাজির আওয়াজটা কানে শুনে তাদের পড়া বন্ধ হয়ে যায়, তারা ভুলে যায় তারা কি পড়েছে। এই বোমার জন্য যদি এত সমাজে অসুবিধা হয়ে থাকে, তাহলে এই বোমাটাকে বন্ধ করুন। বোমা অবশ্যই ফাটান যেটার কোনো আওয়াজ নেই। আর আমি যেটা নিজে মনে করি, একটা বোমা কিনতে অনেক টাকা লাগে, সেখানে আপনারা অনেক বোমা কিনেন, আগুনে ফোটান, জোরে ফোটে, টাকা পুড়ে যায়। সেই বিয়ে বাড়িতে যদি কিছু ভিক্ষুককে খাওয়ানো হয়, কিছু অনাথ আশ্রমে দেওয়া হয় তাহলে তাদের অনেক উপকার হবে। একটা বিয়ে বাড়ি মানে একটা ছেলে মেয়েকে শুভ কামনা বা আশীর্বাদ জানানোর জন্য আপনারা প্রত্যেক বাড়িতে নেমন্তন্ন করেন, সেই বাড়ির লোক গিয়ে ওই বিয়ে বাড়িতে ছেলে মেয়েকে আশীর্বাদ করে। সেখানে অনাথ আশ্রমে দান করুন ওই টাকাগুলোকে, তারা দুমুঠো খেয়ে জামা কাপড় পরে বাঁচবে। কি লাভ পান আপনার ওই বোমা ফাটিয়ে? যে বোমা ফাটালে সমাজের ক্ষতি হয়, সে বোমাগুলোকে বন্ধ করুন জনগণ, বন্ধ করুন। অনেক বোমার ফাটাতে গিয়ে অনেক শিশুরা হাত পা পুড়ে ফেলে, চোখ অন্ধ হয়ে যায়। আপনারা যে ওই বোমা ফাটাতে ফাটাতে যাচ্ছেন, রাস্তা অনেক অনাথ লোক শুয়ে থাকে, তাদের যদি ক্ষতি হয় ফিরিয়ে দিতে পারবেন? কালকে আমার 3টে কুকুর আমার বিছানার মধ্যে ঘুমায়, সে ঘুমাতে পারেনি সন্ধ্যার থেকে, সে খাবার খায়নি ভয়ে, সে ভীত হয়ে চারিদিকে লুকিয়ে আছে। সে ভাবছে কোথায় গেলে এই সাউন্ডটা কানে আসবে না। রাত্রি 1টার সময় কালকে বোমাবাজি বন্ধ হয়েছে 1টা 1:30টার দিকে, তবু আমার কুকুরটি ঘুমায়নি। সেই কুকুরটি মাটিতে চুপ করে লুকিয়েছিল, সারা রাত সে ঘুমোয়নি, আমি নিজের চোখে দেখেছি। আমি ওই অনাথ লোক, অনাথ বাচ্চা, অনাথ শিশু, অনাথ পশু, অনাথ ভিক্ষুক, অনাথ বাবা মা